আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। গ্রাফিক ভয়েস ফেসবুক পেজ ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন যাতে সকলে শিখতে পারে। আমি ইয়ে থেকে এনেছি, গুগল থেকে এনেছি। এটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তো এটার থেকে আমরা একটা ভেক্টর বানিয়ে নিয়ে আসবো। কিভাবে না না বানিয়ে নিয়ে আসবো, এটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি জেমিনিতে চলে যাব। এই যে ভেক্টরটা, এটা ড্রিম স্টিমের হয়তো কেউ বানাইছে। জেমিনিতে চলে যাব। জেমিনিতে এত পরিমাণে ইয়ে খোলা, ওকে, এগুলো একটু ডিলিট করে দিই। জেমিনিতে যাওয়ার পরে আমি এই ইমেজটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই যে পেস্ট হয়েছে। পেস্ট হওয়ার পরে আমি লিখবো রিজেনারেট। রিজেনারেট এই শব্দটা লিখবেন। ও দিস ইমেজ রিমুভ টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা কি হবে? রিমুভ হয়ে যাবে। রিমুভ টাইপোগ্রাফি এন্ড কালার উইল বি স্মুথ। এই কালার কিছু নাম দিয়ে দিবেন, অরেঞ্জ প্লাস হচ্ছে এরকম অরেঞ্জের আপনারা কয়েকটা নাম কালেক্ট করবেন এভাবে। যেমন আমি যদি অরেঞ্জ কালার প্যালেট দিই, এই যে অরেঞ্জ COLOR কালার PALLET অরেঞ্জ কালার প্যালেট দিলে দেখবেন এখানে অরেঞ্জের অনেক কালার প্যালেট আসবে, বা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার কোড, সরি অরেঞ্জ কালার কোড নেম। আপনি যদি অরেঞ্জ কালার কোড নেম দিয়ে দেন তাহলে দেখবেন এখানে অনেক অরেঞ্জের কালার কোড নেম চলে আসবে, ঠিক আছে, বা কালারের নাম চলে আসবে। তো এই যে দেখেন অরেঞ্জ, এটার নাম হচ্ছে টাঞ্জারিয়ান, রাস্ট, জিঞ্জার, মেরিগোল্ড। তো আপনি এই কয়েকটা যোগ করে দিবেন এই ইমেজটার সাথে। অরেঞ্জ, এই যেমন আমি মেরিগোল্ড দিলাম, GOLD, মেরিগোল্ড প্লাস হচ্ছে এখানে আমি কোনটা দিব, আর ক্যারট। ক্যারট ভাল লাগবে না, এই কালারটা ভালো ভালো, ট্যানজারিন, TANGERINE। যে কোনো শব্দ যদি আপনাদের পড়তে কষ্ট হয় ভেঙে ভেঙে পড়বেন, তাহলে দেখবেন সহজ হবে, ঠিক আছে। টানজারিন, যেমন TAN টান, GE যা, RINE টানজারিন, TAN টান, GE টানজা রিন, RINE। দেখেন ভেঙে ভেঙে পড়ার কারণে কিন্তু আমি এটা লিখতে পারছি। রিজেনারেট দিস ইমেজ, রিমুভ টাইপোগ্রাফি এন্ড কালার উইল বি স্মুথ। স্মুথ বানান ভুল লিখছি, বানান ঠিক দেখবেন। অরেঞ্জ, মেরিগোল্ড, টাঞ্জারিন প্লাস হোয়াইট, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তো রাখবেনই, অ্যান্ড BLACK। আচ্ছা, এত কিছু দেওয়ার পরে হয় কি, ব্যাকগ্রাউন্ডও তারা কালার করে ফেলে। এই জন্য লিখে দিবেন ব্যাকগ্রাউন্ড, সবসময় লিখে দিবেন ব্যাকগ্রাউন্ড যদি ভেক্টর নেন উইল বি হোয়াইট। এবং কি অনেক সময় ইমেজটাকে অনেক গ্লোসি করে ফেলে, ফলে ইমেজটা ফেটে যায়। এই জন্য লিখে দিবেন ভেক্টর উইল বি তো হবে আর কি, উইল বি, ভেক্টর উইল বি কি ফ্ল্যাট স্টাইল। ইলাস্ট্রেশন লেখলেও হয় কি অনেক সময় গ্লোসি কালার দিয়ে দেয়। তো আমরা এটা এরপর এটা জেনারেট হতে দিলাম। এটা জেনারেট হতে সময় নিবে, আমরা এর মধ্যে ইয়েটা নিয়ে আলোচনা করি। এই যে আমরা যেই কোয়ার্টসটা দিয়ে আলোচনা কাজ করতেছি, এটার নাম হচ্ছে ডাস বিয়ার গেইন্ট ইমার। এটার অর্থ দা বিয়ার অলওয়েজ উইন্স। জার্মান ভাষায় বিয়ার বানানের হচ্ছে BIER, আর ইংরেজি ভাষা হচ্ছে BEBER। জার্মান এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজের মধ্যে বেশি পার্থক্য নাই, বর্ণমালায় দুই একটা পার্থক্য আছে, ঠিক আছে। ইংরেজি বর্ণমালা 26টি, জার্মান বর্ণমালা
মেবি 29টি, হ্যাঁ 29টি, এর মধ্যে পার্থক্য না। আপনি স্প্যানিশ নিয়ে কাজ করলে স্প্যানিশ হচ্ছে 27টি। এই হচ্ছে পার্থক্যগুলো। আর উচ্চারণ মানে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা যেরকম পার্থক্য এরকম টাইপের। এই যে দেখেন এটা মোটামুটি কালার করে দিছে আরো সুন্দর, কিন্তু চিয়ার্সটাকে উঠায় নেই, যেহেতু আমি এটা ফ্রিতে ব্যবহার করি। তো আমি এটা ইমেজটা দিলাম, দিয়ে আমি লিখে দিলাম রিমুভ চিয়ার্স, রিমুভ রিমুভ TEXT টেক্সট CHEERS চিয়ার্স, সাথে হচ্ছে আমরা এটাও দিয়ে দিলাম। আচ্ছা এটা হোক। তো এখন এই দেখেন এই হচ্ছে, তো আমি এই ইমেজটাকে কি করলাম এখানে সরাই রাখলাম। এই ডিজাইনটাও পুরোটা আপনাদের জন্য থাকবে, অবশ্যই ইউটিউবে ফলো দিবেন, ইউটিউবে থাকবে। আর ফেসবুকে তো ডিজাইনটা আমি দিয়েছি, আপনারা দেখতেছেন। তো এই এখন আমরা এটা নিয়ে কাজ করবো। এখন হচ্ছে আমরা হচ্ছে পুরনো ডিজাইনার, আমরা দেখা গেছে যেরকম বড় বড় ফেজে কাজ করি, কিন্তু আপনারা কি করবেন, আমি ডাবল সিস্টেম দেখে যে আপনারা একটা ফেজ নিবেন, একটা ফেজ নিবেন হচ্ছে যেটাতে আপনি ভেক্টর টেক্টর বানাবেন, আর আরেকটা ফেজ নিবেন হচ্ছে ডিজাইন করবেন। কেন দুইটা নিবেন, অনেক সময় ইমেজ ট্রেস করা বিভিন্ন ঝামেলায় মাথা হ্যাং হয়ে যায় কাজ করতে, এই জন্য দুইটা নিবেন। তো একটা যে কোনো সাইজের নিবেন। আমি যেমন 6000 বাই 4000 পিক্সেলে নিছি, আর আমি পিক্সেলে নিতে পছন্দ করি। পিক্সেলে নিলে হয় কি অফসেট পাথ হতে শুরু করে যে কোনো কাজ করতে সহজ হয়। আর একটা ফেজ নিছি আমি 288 ইন্টু 648 পিক্সেল। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন আসতে পারে মার্কেট প্লেসে তো ম্যাম এই পিক্সেলে কাজ করে না। মার্কেট প্লেসে কোন পিক্সেলে কাজ করে এটা আপনি এক একটা মার্কেট প্লেস অনুযায়ী এক এক রকম, এগুলো পিক্সেল ডিপেন্ড করে না। ভেক্টর ইমেজ যখন আপনি ভেক্টর করে দিবেন, এগুলো ছোট বড় করলে সব পেজেই একরকম দেখা যায়। মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি 288 বাই 648 এর একটা রেক্টেঙ্গেল নিলাম। অবশ্যই রেক্টেঙ্গেলটা ব্ল্যাক কালার করবেন। ব্ল্যাক টি শার্ট বিক্রি হয় বেশি। হরাইজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিবেন। হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলে এটা পেজের মাঝখানে চলে আসবে, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে কাজ। আর এই পেজটাতে ধরেন আমি ভেক্টরগুলো বানায় ওখানে নিয়ে গেলাম, এভাবে কাজ করবেন, এটা আপনাদের জন্য সহজ হবে। এইভাবে দেখেন টেক্সটটা রিমুভ করে দিয়েছে, ইমেজটা কত সুন্দর করছে। কপি ইমেজ দিলাম, এত সুন্দর কালার কি হাতে করা সম্ভব? সম্ভব না। দেওয়ার পরে আমি ভেক্টরটা এখানে কন্ট্রোল-V এনে পেস্ট করলাম, করে এটাকে আমি ইমেজ ট্রেস করে নিব। লো ফিডেলিটি ফটোতে আমরা ইমেজ ট্রেস করব, যখন কোনো ভেক্টর কালারফুল থাকে ওটাকে লো ফিডেলিটি ফটোতে ইমেজ ট্রেস করলে সবচেয়ে বেশি সুন্দর হয়। আচ্ছা, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, করার পরে আমি বাড়তি অংশগুলোকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল-X কন্ট্রোল-V দিয়ে এখানে নিয়ে আসলাম, এটা পেস্ট। এই যে দেখেন তত একটা কিন্তু ভেক্টরটাতে ক্রাশ নাই। তো এই এখন আমরা একটা প্রবলেম দেখলাম কি, এখানে একটু এই যে হোয়াইট অংশটা রয়ে গেছে, সমস্যা নেই। আমরা সেই বিল্ডার টুল নিয়ে এটা সিলেক্ট অবস্থায় অল ক্লিক করলে, এই যে অল ক্লিক করা, এভাবে মাউসের লেফট বাটনে ক্লিক করলে আপনার এই অংশটা কেটে যাবে। এটাকে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে রাখলাম। হ্যাঁ, তো এটা এখানে থাক, একটা একটা করে এখানে নিয়ে আসবো। আমি কিন্তু ডাবল পার্টে কাজ করাই স্টুডেন্টদেরকে দেখাই, কারণ হচ্ছে কেন, এতে তাদের মাথায় খুব সুন্দর ঢুকে যায় আর কি ডিজাইনগুলো। ওকে, তারপর আমরা যেটা করব, আমরা লেখাটাকে এক কাজ করি, কালার এটা আমি যে ফন্টে দিছি এটার নাম হচ্ছে লাভ থান্ডার। এটা আপনি অবশ্যই টাইপে যে চেঞ্জ করে আপার কেস করবেন, কারণ এটা লোয়ার কেসে থাকলে হচ্ছে যে এটা একটু ছোট বড় দেখা যায়। আর আমি এই টি শার্ট ডিজাইনটার দোনোটা অংশই আনছি, আপনারা ওটা করবেন। আমার এই যে বই আছে, এই যে কোয়ার্টস এর উপর আমি আলাদা বই করে নিছি। ঠিক আছে, জার্মান যত কোয়ার্টস আছে দিবস উপলক্ষে, এটা হচ্ছে আমি যেই নিশের উপর কাজ করতেছি আপনাদেরকে আগেও বলছি, October 1st। তো এইটা হচ্ছে আপনার, আর যেই কোয়ার্টসটার উপর কাজ করতেছি সেটা হচ্ছে আপনার ইয়েতে অ্যামাজন এবং ইটসিতে সবচেয়ে সেলিং ডিজাইন মেবি। হ্যাঁ, ওই কোয়ার্টসটা দিয়ে তো কাজ করতেছি, দেখলে বুঝবো। এই যে এখানে আমি সিরিয়ালে, হ্যাঁ এটা অ্যামাজন এবং ইটসিতে বিক্রিত একটা ভালো ডিজাইন। আচ্ছা, October 1st জার্মানিরা অনেক ড্রিঙ্কস করে। October 1st দিয়ে শুরু করছি কেন, আমি ধারাবাহিকভাবে সবকিছু দেখাবো, জাস্ট হচ্ছে আজকে একটা ডিজাইনের প্রতি উৎসাহ আসার জন্য। তো এটাকে আমি ফাইলে যে হোয়াইট করে নিলাম, হোয়াইট করলে তখন দেখবেন না, এখন এটাকে রেড করে নিলাম, করে এটাকে আমি ধরেন এই পেজে রেখে দিলাম। দুই পেজে কেন কাজ দেখাচ্ছে বুঝবেন, এই একই পেজে কাজ করলে হয় কি অনেক সময় পেজটা ঠাস করে নষ্ট হয়ে যায়, ক্র্যাশ করে, এই জন্য দুই পেজে কাজ করবেন। আচ্ছা, তো এখন আমি কি করব, একটা এই যে ইমেজটা এটা আর কি, এটা যেমন ধরেন আমি এটা কন্ট্রোল-Z দিয়ে এটা আনি,
সবকিছু এখানে রাখি আর কি এখানে। তো এখানে এটার নিচে একটা বসাবো, বৃত্তের মতো বসাবো আর কি, বিভিন্ন, এটাকে কালার হাফটন বলতে। এই হাফটন গুলো কোথেকে আনবেন? এগুলো না অনেক কিছু 90%ই হচ্ছে ইলাস্ট্রেটরের ভিতরে থাকে, আমরা জানি না, এগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করি। তো এটা কিভাবে আনবেন দেখাচ্ছি। এই জন্য এখানে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে সিম্বল স্প্রে টুল। এই সিম্বল স্প্রে টুল নিয়ে চলে যাবেন আপনারা সিম্বলে। তো সিম্বল পাবেন কোথায়? উইন্ডোতে গেলে এরকম একটা অপশন পাবেন, সিম্বল, এই হচ্ছে MNS, এই যে এস অংশের সিম্বল, সিম্বল হচ্ছে প্রতীক। এটা লাইব্রেরিতে চলে যাবেন। লাইব্রেরিতে চলে গেলে দেখবেন ডট প্যাটার্ন ভেক্টর নামে একটা অপশন আছে, এখানে বিভিন্ন সিম্বল আছে। আপনি যেটাতে ক্লিক করে এভাবে ক্লিক করেন, এই সিম্বল গুলা ওইটাই এখানে শো করবে। যেমন এটা যদি দেন আপনি, এটা শো করবে, ঠিক আছে। আবার যদি আপনি এই সিম্বলটা দেন, এটা শো করবে, যেটা আর কি দেন আর কি, এটা পরিবর্তন করা যায় না। এটা হচ্ছে যে আপনার সিম্বল সিলেক্ট থাকতে হয়। এটা দিলাম আমি, আবার ধরেন এটা দিলাম, এটা শো করলো, আবার এটা ধরলাম, এটা শো করলো, আবার এটা দিলাম, এটা শো করলো, ঠিক আছে। তো এভাবে আপনি সিম্বলটা নেবেন। এখন সিম্বলটা নেওয়ার পর এটাতে যদি আপনি কোনো একদম ফুল হোয়াইট রাখতে চান, অ্যাজ ইউ উইশ, যেহেতু সাদা টি শার্টের উপর করবেন সেটাও পারবেন। অবশ্যই অ্যারেঞ্জ করে এটা বিং টু ফন্টে নিয়ে আসবেন। আর যদি আপনি করেন, কি জানি বলে, এটাকে কালারফুল করতে চান, সেটাও পারেন। তো এই জন্য এই ইমেজটা এখানে রাখছি, কারণ কালারফুল করলে আসলে জিনিসটা কেমন হয় এটা বুঝার জন্য। তো অক্টোবর 1 কালার গুলো আমরা দেখে আসি। যে কোনো কাজ করতে হলে ওটার কালার প্যালেটটা দেখে নেবেন, তাহলে হয় কি কাজ করতে সুবিধা হয়। তো কালার প্যালেট কিভাবে দেখবেন? অক্টোবর ফার্স্ট, এই যে লেখার সাথে সাথে কিন্তু এগুলো চলে আসে, এগুলো ট্রেন্ডি আর কি। কালার প্যালেট লেখলেই আপনি এই সংক্রান্ত অনেক ইমেজ পাবেন, যেগুলো থেকে আইড্রপার দিয়ে আপনি কাজ করতে পারবেন। এই যে দেখেন অক্টোবর ফার্স্ট কালার প্লেট চলে আসছে। আমরা যদি ব্ল্যাক টি শার্টের উপর করব, অবশ্যই আমরা দেখবো যে অক্টোবর ফার্স্ট ব্ল্যাকের উপর যে হালকা কালার গুলো ফুটে, এগুলো তাহলে আমরা এই টাইপের গুলো নিতে পারি কিন্তু, হ্যাঁ, যেহেতু অরেঞ্জ সব দেখলাম। তো কপি ইমেজ দিলাম, নিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পরে এই যে এখানে কয়টা, 1 2 3 4টা, এই 4টা আমি একটা বক্স করে নিলাম। 4টা বক্স কিভাবে করব? অবজেক্টে যাব, পাতে যাব, পাতে যে স্প্লিট ইনটু গ্রিডে যাব। গ্রিডে যাওয়ার পরে এখানে আমি এই প্রিভিউতে চেক মার্ক দেব, ঠিক আছে। প্রিভিউতে চেক মার্ক দেওয়ার পরে আমি কলামে যাব, কলামে যে এটাকে 4 ভাগ করে ফেললাম। যদি আমি হোয়াইটও রাখতে চাই তাহলে 5 ভাগ আমি করে নিব, করে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি প্রত্যেকটাতে আলাদা একটা কালার দিয়ে নিব আইড্রপার দিয়ে এখান থেকে। তো আমি যেহেতু এটা কিসে করব, এটা আমি ব্ল্যাক টি শার্টে করবো, এই জন্য আমি এই গাঢ়টা নিলাম না আর কি। গাঢ়টা নিলেও খারাপ দেখা যেত না, তারপরে নিলাম না। আচ্ছা কি করতেছে এটা ব্রেনে আসতেছে না, আমি আপনারা দেখলে বুঝবেন কি করতেছে। আর একটা আমি হোয়াইট দিয়ে নিলাম। এই বক্সগুলোকে আমি গ্রুপ করে নিলাম, সরি, এই বক্সগুলোকে আমি আলাদা আলাদা করে সোয়াচে নিয়ে যাব। কিভাবে? এইভাবে সোয়াচে আমরা টান দিয়ে এখানে প্রবেশ করবো। দেখেন এটা ঢুকে গেছে এখানে। তারপর হচ্ছে দ্বিতীয়টা আমরা ধরলাম, এইভাবে টান দিয়ে এই দ্বিতীয়টা এখানে ছেড়ে দিব। তারপর টান দিয়ে তৃতীয়টা আমি এখানে ছেড়ে দিব, টান দিয়ে আমি চতুর্থটা এখানে ছেড়ে দিব, আর এই যে টান দিয়ে আমি পঞ্চমটা এখানে ছেড়ে দিব, ঠিক আছে। ওকে, তাহলে এই যে এখানে দেখেন 1 2 3 4 5, 5টা কালার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা আমি সাইডে রাখলাম। এই কালার গুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে আমি এই যে এইটা যে নিলাম, এই শেপটাকে কিন্তু আমার অবজেক্টে যে কি করতে হবে, এক্সপান্ড করতে হবে, কারণ এটা ইমেজ প্রকৃতির থাকে। তো এক্সপান্ড করলে এটা এরকম হবে, এটা পুরোটা একদম আলাদা হয়ে যাবে। তো এটাকে আমি গ্রুপ করে নেব, পুরোটা কিন্তু কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আমি এটাকে এইভাবে মাউস ড্র্যাগ করে গ্রুপ করে নেব, কন্ট্রোল জি, এই যে এইভাবে ধরলাম, সরি, লেখা সহ। কন্ট্রোল জি। অনেক সময় নর্মাল জিনিসও টানতে পারে না, সারা রাত্রে কোম্পানির কাজ করার পরে মাথা থাকে না, তারপর আপনাদের জন্য কাজ করতে হয়, ঠিক আছে। তো এখন আমি এটাকে গ্রুপ করে কি করব, এটাকে যদি আমি ধরেন বৃত্তে রাখতে চাচ্ছি না, অন্য কিছুতে রাখতে চাচ্ছি, যেমন আমরা যদি এটা অন্য কিছুতে, যেমন কি আমরা কালার হাফটন কিছু দেখে আসি, COLO আর কালার হাফ টন,
এই যে কালার হাফটন দেখেন অন্য অনেক ধরনের ডট আছে, যদি অন্য কোনো ডটে রাখতে চাই আমরা কিন্তু সেটাও এখানে রিপ্লেস করতে পারবো। অথবা হচ্ছে যে আমরা যদি ধরেন অক্টোবর 1 রিলেটেড কোনো ফুল পাই, আমি এই টি শার্টের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা খাটবে না, কিন্তু যেমন অ্যাস্ট্রিফ্যাট্রিক ডে এরকম আছে, অনেকগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট পাতা থাকে, ঠিক আছে, পাতা থাকে, তো ওইটা সম্পর্কে একটা ধারণা নিবেন। এই যে যেমন অক্টোবর 1 লিফট, যদি এটাকে আপনি ধরেন, এই যে ধরেন এইটা অক্টোবর 1 একটা লিফ দেখেন, এটাকে আমি কপি করলাম, কপি করে এটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে আমি লো ফিডেলিটি ফটোতে ইমেজ ট্রেস করবো যদি সেম কালার রাখতে চাই। এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, করে এটা ফেলে দিলাম, ফেলে দিয়ে হচ্ছে এই যে ভিতরের রেখাটা আর এইটা একসাথে ধরে আমি ইয়ে থেকে কি জানি বলা হয় পাথফাইন্ডার থেকে মাইনাস ফন্ট করে দিলাম। এই হচ্ছে পাতাটা আমার। তো এইটা এবং এই যে এইটা, এই দুইটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ফাইলে যাব, স্ক্রিপ্টসে যাব, স্ক্রিপ্টসে যে আমি রিপ্লেসমেন্টে যাব। এই স্ক্রিপ্টস গুলা কিন্তু ইলাস্ট্রেটরে থাকে না, এগুলো সংগ্রহ করতে হয়, যদি আপনাদের লাগে সরি আপনাদেরকে এগুলো আমি দিয়ে দিব, তবে ইউটিউব ভিডিওতে, ঠিক আছে। এই রিপ্লেসমেন্টে যে এটাকে কিভাবে রিপ্লেসমেন্ট করবেন শুধু এতটুকু মনে রাখেন, একসাথে তার এত কাজ শেখা যায় না, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি টপ অবজেক্ট সিলেক্ট করবেন, 100%ই রাখবেন, এই যে রিপ্লেসমেন্ট আইটেম ইন এ গ্রুপ এই অংশটাতে টিক মার্ক থাকবে, আর হচ্ছে ফিট টু এলিমেন্ট সাইজ, ফিট টু এলিমেন্ট সাইজ দিলে হবে কি এখানে যে হাফটনটি যেই সাইজের ওই সাইজের হয়ে যাবে, ওকে দিবেন, ওকে দিয়ে একটু ওয়েট করবেন। দেখেন এখন কিন্তু এই জিনিসটা এইভাবে রিপ্লেসমেন্ট হয়ে গেছে, দেখেন কত সুন্দর পাতায় রিপ্লেসমেন্ট হয়ে গেছে। এখন আনগ্রুপ করবেন, করে এই যে একটা হচ্ছে যে হয় না যেটা সিলেক্ট থাকে আর কি মূলত, তো এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসলাম। তো এই পাতাটা আমি রেখে দিলাম আপনাদের জন্য। তারপর এটাকে আমি গ্রুপ করে নেব, কন্ট্রোল জি, গ্রুপ করে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একবার দেখালেন কালার, আবার এই পাতাটা চেঞ্জ করলেন, ঘটনা তো কিছু বুঝবেন না। এখন আসবো আমরা ওই যে একটা কালার করছিলাম না, হয়তো আমি এই হচ্ছে কালার, এই কালারের কাজগুলো করব। কালারের কাজ কিভাবে করব, আমি এই এখানের প্রথম কালারটাকে আগে সিলেক্ট করব, করে শিফট ধরবো কিবোর্ড থেকে, আবার মনে করেন প্রথম কালারটা আগে সিলেক্ট করব, এই ধরনের এটা প্রথম কালার, সিলেক্ট করে শিফট ধরবো, শিফট ধরে লাস্টের কালারটা সিলেক্ট করব, তাহলে হচ্ছে এই সবগুলো কালার সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমার এগুলা সিলেক্ট করার আগে অবশ্যই আমার এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট থাকতে হবে, নাহলে আমার এটার সিলেক্ট ছুটে যাবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি এটা সিলেক্ট করা, করে এখানের এটা সিলেক্ট করা, কালার সিলেক্ট করা, শিফট ধরে সবগুলা সিলেক্ট করা। সিলেক্টের পরে আমি ফাইলে চলে যাব, ফাইলে চলে যে আবার স্ক্রিপ্টে চলে যাব। এখানে আরেকটা স্ক্রিপ্ট আছে র্যান্ডমাস, ঠিক আছে। র্যান্ডমাস স্ক্রিপ্টের অনেক ধরনের কাজ, র্যান্ডমাস স্ক্রিপ্টের কত ধরনের কাজ, অনেক ধরনের কাজ আছে, ঠিক আছে। তো আমরা এখন তার সব কাজ সব আইটেমে করা হয় না, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফিল সোয়াচ, এটাতে ক্লিক করব, ক্লিক করব ফিল সোয়াচে ক্লিক করব, ক্লিক করে আমরা ওকে দিব। এই যে এখন দেখেন এগুলা ফিল সোয়াচটা কিন্তু অনেকগুলা কালারে হয়ে গেছে। এখন কিছু কালার দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কিছু তো আমি সাদা দিছি। এই যে দেখেন জিনিসটা কত সুন্দর হয়ে গেছে, বুঝতে পারছেন। তো এই ধরনের শেপগুলো আমার মনে হয় না ইউটিউবে আপনি পাবেন, আর পাইলে তো ভালো, যে করছে তার জন্য এটা। তারপর এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম, তারপর এটাকে আমি গ্রুপ করে নেব। এই লেখাটা বারবারই হচ্ছে, কন্ট্রোল জি। এই যে এত কাজ করেন, এই জন্য হচ্ছে কি কম্পিউটার অনেক সময় হ্যাং হয়ে যায় একটা ইলাস্ট্রেটর পেজে, এই জন্য আমি বলি যে 2টা পেজ নিয়ে কাজ করবেন। তারপর আমি এটা এই পেজে নিয়ে আসলাম, ঠিক আছে। কেন, এখানে আমরা মূলত এই কাজ করব। অবশ্যই টি শার্ট ডিজাইনারদের অ্যারেঞ্জ এবং অ্যালাইনমেন্ট এই কাজগুলো অনেক ভালো করে জানতে হয়। যেমন আমি এটা পরে আনছি আর এটা আগে আনছি, এই জন্য এটা নিচে চলে গেছে। এটাকে এখন আমি অ্যারেঞ্জ করে কোথায় নিয়ে আসতে হবে, সামনে নিয়ে আসতে হবে, ব্রিং টু ফ্রন্ট। এই যে আমি ফ্রন্টে নিয়ে আসলাম, বুঝতে পারছেন। এই যে দেখেন কত সুন্দর একটা কিন্তু কালার হাফটনের মধ্যে এটা পড়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করব, আরেকটা কাজ করব। এই ডিজাইনগুলো এইভাবে করার পরে আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে যে এখান দিয়ে দুইটা যদি আমরা একটু গম পাতা দিয়ে দিই, যেহেতু এটা মদের সাথে সম্পর্কিত, আপনার এই পাতাটা দিয়েও দিতে পারি, অথবা আমরা কম্পিউটার থেকেও নিতে পারি। যেমন এটার থেকে যদি আমরা দেই, তাহলে আমরা এটাকে কি করলাম, একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, কপি করে অ্যারেঞ্জ করলাম,
সরি অ্যারেঞ্জ না, ট্রান্সফর্ম করলাম, রিফ্লেক্টে গেলাম, এই দেখেন এটা রিফ্লেক্ট হয়ে গেছে। এই পাতা পাতা দিয়েও বানাইতে পারি। যাই হোক, এই পাতা দিয়ে বানাইতে আমার ধরেন অনেকটা সময় যাবে। তো যাই হোক, আমি একটা রেডিমেড পাতাই না দেখাইতেছি, কেন হচ্ছে এটা দিয়ে সময় যাবে। যদি আপনাদের কত ইচ্ছে হয়, পাতা তো থাকবেই এটার মধ্যে, করে নেবেন। তো আমি রেডিমেড একটা পাতা কোত্থেকে আনবো? রেডিমেড পাতা আনার জন্য আমার একটা লাইন সিগমেন্ট টুল আঁকতে হবে। আমি লাইন সিগমেন্ট টুল আঁকলাম, ওকে। আঁকার পরে আমি লাইব্রেরিতে চলে যাবো, লাইব্রেরিতে না, কি বললাম, আমি চলে যাবো বর্ডার্সে। বর্ডার্স কোথায় পাবেন? ব্রাশে, ব্রাশ কোথায় পাবেন? উইন্ডোজে যে ব্রাশ খুঁজে নেবেন, এই যে উইন্ডোজে এই যে ব্রাশ, এখানে ব্রাশ অপশন আছে, এই যে ব্রাশের, এই যে ব্রাশের চলে আসছে ব্রাশ। তো এই ব্রাশেসে যাবেন, ব্রাশেসের লাইব্রেরি আছে, ব্রাশেসের লাইব্রেরি থেকে বর্ডার্সে যাবেন। বর্ডার্সের মধ্যে একটা অপশন আছে বর্ডার্স অফ নোবেলিটি, এই বর্ডার্স অফ নোবেলিটিতে এটা ক্লিক করবেন। আমার এটা নড়ে গেল আবার কিভাবে? আচ্ছা সমস্যা নাই, আমি আরেকটা নিয়ে নিই। তো আমি বর্ডার্স অফ নোবেলিটি দিলাম। আচ্ছা, এটা নিজের থেকে পণ্ডিত করে লইলে যেতেছে। তো এই বর্ডার্স অফ নোবেলিটি দিলে একটা পাতা আসবে, কিন্তু এই পাতাটা দেখা যাচ্ছে না। তো আমি এটা যদি স্ট্রোকটা বাড়িয়ে দিই, এই যে দেখেন এই পাতাটা এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই নোবেলিটি পাতাটাই আমি মূলত অ্যাড করব। তো কিভাবে অ্যাড করব? আমি এই জন্য এটা যেহেতু চারিদিক দিয়ে অ্যাড করব, ইলিপসে অ্যাড করব। হ্যাঁ, আমি এটা ওই পৃষ্ঠা দেখে আনলাম, এই পৃষ্ঠা এটাকে অ্যাড করি। তো এটা ইলিপসে অ্যাড করব। তো একটা ইলিপস আমরা ড্র করব। এটার স্ট্রোক থাকবে, কি থাকবে? স্ট্রোক থাকবে, ফিল ডাজ নট থাকবে না, ওকে। স্ট্রোকটা আমি আপাতত বেশি মোটা নিয়ে ফেলছি। তো এই স্ট্রোকটা আর হচ্ছে যে নিচের যে আগে পাতাগুলো আঁকলেন, এই দুইটার হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেখবেন কতটুকু ফিট হয়। যদি দেখেন ফিট হয়, মানে এটার সাথে ফিট হয় না ডিজাইনের সাথে, তাহলে এটাকে আপনি একটু বড় ছোট করে এইভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এই যে স্ট্রোকটা, এটাকে আমি আর একটু চিকন করি। এইটাতে আপনি বর্ডার্স অফ নোবিলিটি ক্লিক করবেন। এই যে দেখেন বর্ডার্স অফ নোবিলিটি ক্লিক করলাম, আর এটা অবশ্যই সবসময় সামনে থাকবে। আচ্ছা, এই যে আমি এটাতে এখন বর্ডার্স অফ নোবিলিটি ক্লিক করলাম, এটা আমি চাচ্ছি যে এই পর্যন্ত আর এই পর্যন্ত থাকুক, বাকি অংশ না থাকুক। তো এই জন্য আমি কি করব? এখান থেকে সিজার টুলে যাব, সিজার টুলে যে এখানে একটা সিজার করব, এইখানে একটা সিজার করব, ঠিক আছে। তারপর হচ্ছে এই বরাবর আমি একটা সিজার করে দিব, যদি করতে চান আর কি। এই যে যদি এরকম টাইপের চান আর কি। তো এগুলোকে আপনার আবার করা যায়, রিপ্লেস করা যায়। রিপ্লেসের জন্য যেটা করতে হয়, প্রপার্টিজে যেতে হয়। তো প্রপার্টিজ পাবেন কোথায়? উইন্ডোজের মধ্যে দেখবেন প্রপার্টিজ আছে, এই যে এগুলার, এই যে সাইড চেঞ্জ করা যায় আর কি। তা আমি ধরুন এইভাবে এটার সাইড চেঞ্জ করে নিলাম। করে এটা এইভাবে দিলাম, আর এটার অলরেডি সাইড চেঞ্জ করা আছে। ওকে, তো আমি এই দুইটাকে আমি ফিট করে নিলাম, ঠিক আছে। এখন এই দুইটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করে দিয়ে যদি আমি এক কালার দিই, তো এক কালার দিলাম, বিভিন্ন কালার দিলে বিভিন্ন দিতে পারি, হোয়াইট দিলে আমি হোয়াইট দিতে পারি। হোয়াইটটা আমার থেকে ভালো লাগে, হোয়াইটটা মনে হয় যে বেশি ফুটতেছে। তো আমি এখন যেটা করব, এইটা আর এইটা আর এইটা, এই তিনটাকে আপাতত গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তো গ্রুপটা কেন করব? এই লেখাটা আমি একটু ছোট করি, তাহলে বুঝবেন। টিউটোরিয়ালটা অনেক বড় দেখে ভাববেন না যেটা এত সময় লাগবে। এটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য আপনাদের হয়তো সময় লাগবে। দাঁড়াও, এটা আর একটু ফিট করে নিই।
এটার আমি অ্যালাইনটা ঠিক করে নিলাম। ওকে, আচ্ছা এই দুইটার অ্যালাইন ঠিক করি, আর হচ্ছে এই দুইটাকে আমি গ্রুপ করে নেব, একটা ছোট একটা বড়, এই হচ্ছে সমস্যা। এটাকে আরেকটু বড় করে দিন, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এই গ্রুপের মধ্যে হচ্ছে এইটাকে রাখবো, হরাইজন্টাল অ্যালাইন একটু সেন্টার করে নিলাম, আর এটাকে আরেকটু আমি ছোট করে দিলাম, ধরেন এই হচ্ছে জিনিসটা। তো এইটাকে আমি এবার হচ্ছে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এবার হচ্ছে আমি হরাইজন্টাল অ্যালাইন সেন্টার আর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। ঠিক আছে, করে এই যে পেজের সাথে একদম মিলিয়ে নেব। এখন পেজের বাইরে আছে এখনো কিছু অংশ, এই জন্যই হচ্ছে ভিন্ন পেজে করা আর কি, পেজের সাথে মিলিয়ে নেওয়া। 2 পেজে করবেন তাহলে জিনিসপত্র ক্লিয়ার থাকে। এটাকে আমি, এইটাও মাঝ বরাবর আছে। ওকে, এবার হচ্ছে আমি এই ভেক্টরটা এটার উপরে আমি বসাই দেব। আচ্ছা, ভেক্টরটা বসাই দিলাম। আপনি যদি ভেক্টরের কিছু অংশ যেমন এইটা আর এইটা করতে চান, তো এটা আপনি আলাদা না করে এটার উপরে সেই বিলটা দিয়ে এভাবে টান দিবেন। যেমন এই দুটাকে আমি অন্য কালার যদি করতে চাই, তো এখন যদি সাদা না করতে চান, আমি সেই বিল্ডার দিয়ে টান দেওয়াতে সাদা কেন আসছে, সাদা সিলেক্ট আছে। তো আমি এটার কালার কি সিলেক্ট করব, এখান থেকে ঠিক করে নিই। আমি যেমন ধরেন এটার অরেঞ্জ সিলেক্ট করলাম, করে এখন যদি সেই বিল্ডার দিয়ে এটা টান দেই, দেখেন এটা কিন্তু অরেঞ্জ হচ্ছে। সেই বিল্ডার দিয়ে এখানে টান দিলে এই জিনিসগুলো ব্ল্যাক না হয়ে অরেঞ্জ হচ্ছে। বা আমি অরেঞ্জটাকে চেঞ্জ করে গাঢ় অরেঞ্জটা দেই। ওকে, সেই বিল্ডার দিয়ে আস্তে টান দিলে এই জিনিসগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে আপনারা ভেক্টরটা উপরে রেখেই চেঞ্জ করতে পারবেন। আবার যদি 2-3টা কালার করতে চান, একটাই রাখি আপাতত, টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে, 2-3টা কালারও কিন্তু করতে পারবেন। ওকে, এবার হচ্ছে আমি সেই বিল্ডার থেকে আবার আগের কালারটা ব্যাক নেই, তারপর হচ্ছে আমি এই অংশটা একটু টান দিই, এটা দিলে পুরোটা হয়ে যাচ্ছে। থাক, এটা থাকুক, এটা ব্ল্যাকই থাকুক, এটা আবার কেটে কেটে করা যায়, যাই হোক এত ঝামেলা গেলাম না। তো এই হচ্ছে আমি ধরেন এটার আমি এরকম টাইপের করলাম আর কি। ঠিক আছে, তো এরকম টাইপের করার পরে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না হচ্ছে এই জন্য একই কালার দিলে বেটার হইতো। আমি এটা নিলাম, সেই বিল্ডার নিবেন, সেই বিল্ডার নেওয়ানোর আগে কালার নিলে কিন্তু এরকম হবে আমার যেটা হয়েছে। আমি এটাকে এইভাবে টান দিলাম, ওকে। এবার হচ্ছে আমি এটাকে ফিট করে নিলাম এটার সাথে, এটার উপর পর্যন্ত নিব না আমরা, এটার এই ভিতরে ভেক্টরটা রাখলাম একটু মার্জিন করে। ওকে, তো এই হয়ে গেছে আমাদের ভেক্টর ডিজাইন করা। কন্ট্রোল জি, আমরা ভেক্টরটা এভাবে ডিজাইন করে ফেলছি। এখন হচ্ছে আমাদের টেক্সট ডিজাইন করা। টেক্সট ডিজাইন আমরা অনেক ভাবে করতে পারি, যত ইউনিক ভাবে করব ততই আমাদের জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আর টেক্সটটা অবশ্যই আমরা হোয়াইট করে নিব। হোয়াইট কেন করবো, এখন তো আমাদের পেজ চলে আসছে। তো টেক্সটটা এবার ইংলিশটা পড়ে, এই যে ইংলিশটা সহ কেন আনছি, দেখুন দাস বিয়ার মানে দা বিয়ার, তাহলে দাস বিয়ার শব্দটা এক হবে বা দা বিয়ার দুইটা আলাদা হবে। তারপর হচ্ছে অলওয়েজ উইন্স, তারপর জুইনটি ইমার্স, অর্থ হচ্ছে অলওয়েজ উইন্স। ভাষাটাও শিখে হয়ে যাবে যেভাবে শিখাচ্ছি। আচ্ছা, যদি আমি এটাকে 3 ভাগেও করতে পারেন, 4 ভাগেও করতে পারেন। যেহেতু ভেক্টরটা আপনার অত বড় না, আপনি 4 ভাগেও করতে পারেন। দাস বিয়ার মানে দা বিয়ার জয়েন্ট ইমার্স। তো এটাকেও একটা স্ক্রিপ্ট দিয়ে ভাঙা যায়, ডিভাইড টেক্সট ফ্রেম। কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ এরকম না করে এইভাবে এভাবে ভাগবেন। তাই আমি এই বিয়ারটাকে এখানে আনলাম, আনার পরে এগুলো ইচ্ছা করলে সবগুলো একসাথে ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন। আচ্ছা, একসাথে ক্রিয়েট আউটলাইন না করে আমি সবসময় সাজেস্ট করি আমার স্টুডেন্টদেরকে এক্সপান্ড করতে। কেন হচ্ছে এক্সপান্ড করতে, লেখা ক্রিয়েট আউটলাইন করলে অনেক সময় দেখা যাচ্ছে লেখা এক্সপান্ড করতে হয়। ঠিক আছে, তো এই জন্য আপনারা কি করবেন, একটাই শিখেন, ক্রিয়েট আউটলাইন শিখার দরকার কি, এক্সপান্ডটাই শিখেন। এই যে দাস বিয়ার, তো এখন আমরা এই দুইটা নিয়ে আসলাম, আয়না এটাকে এইভাবে এটার উপরে রাখলাম, আরো এখানে আনলাম, এনে এটাকে এই যে বারবার বলতেছে লাইন গুলা শিখবেন ভালোভাবে। এবার অল্ট শিফট ধরে আমি এটাকে এভাবে বড় করে নিলাম, বড় করার পরে এইটাকে এখানে রাখলাম, রাখার পরে এটাকে এখানে রাখলাম। আচ্ছা, এই বিয়ার এটা এখানে রাখলাম, রাখার পরে
অলওয়েজ শব্দটাকে এখানে রাখলাম, এটাকেও হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করে আমি সব সময় আর্টবোর্ড সাইজের অল্টার শিফট ধরে আর্টবোর্ড সাইজের করে রাখবো। আচ্ছা, তারপর হচ্ছে ইমার্স। অলওয়েজ কি, দা বিয়ার অলওয়েজ উইন। ইমার অর্থ হচ্ছে কি উইন। আচ্ছা দেখেন টি শার্টটা কত লম্বা হয়ে গেছে। হ্যাঁ, তো এতটা লম্বা যাতে না থাকে এই জন্য আমরা কি করব, ডিজাইনটাকে মানে টি শার্টটা দেখেন একটা ডিজাইনের সাইজ আছে, সাইজের থেকে বেতাল হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এটা সিলেক্ট করে ইফেক্টে যাব, ইফেক্টে যে র্যাপ যাব, র্যাপে যে আমরা আর্ক আপার একটা অপশন আছে, এই যে দেখেন এটা আপার হয়, আর্ক লোয়ার একটা অপশন আছে, ঠিক আছে। তো আমরা আর্ক লোয়ারটাকে দিব, লোয়ারটাকে দিয়ে আমরা এটা এই মূলত এরকম থাকে, মাইনাস অপশনটাতে চলে যাব, -30 দিবেন বা যেটাই দেন 15 এরকম সংখ্যা দিয়ে নেবেন। যেমন আমি এখানে দিব -30, এখানে লেখা যায় -30। ওকে, এটা তো এভাবে যদি আপনাদের মনে হয় যে একটু বেশি কম হয়ে গেছে, এভাবে টানলেও কিন্তু এটা ঠিক হয়, ঠিক আছে। ফন্টের একটা সৌন্দর্য যাতে বজায় থাকে এটা খেয়াল রাখবেন। তো আমরা দেখলাম যে 30 দিলে এটাকে বেশি বেতাল লাগতেছে, তো আমরা 30 না দিয়ে ইফেক্টে যাব, আবার ওয়ার্পে যাব, আর লোতে যে আমরা 30 কম দিই, 50 দিয়ে দিই, 20 দিয়ে দিই। এই যে এখানে আবার প্রিভিউতে চেকমার্ক থাকলে দেখা যায়, তাহলে -50 দিব, অর্ধেক দিব, -50। আগে যে দিয়েছে 30 অর্ধেক দিয়ে দিলাম, এই যে দেখেন এইটা। সেম আবার আমরা এটাকেও করব এরকম। তো এটাকে কি করব, আমরা এটাকে করব হচ্ছে ইফেক্টে যে ওয়ার্পে যে আর্ক করে দেখি, এটা আর্ক করলে কেমন হয়। এই যে দেখেন এটাকে বলা হয় আর কি আর্ক, মানে আর্ক করলে দেখবেন ফন্টের সৌন্দর্য সুন্দর থাকে কিনা। যদি দেখেন ফন্ট সুন্দর নাই তাহলে আপনি এই অপশনটা করবেন না, লোয়ারটা করে দেখবেন। তারপর হচ্ছে আপারটা, এই ধরনের টি শার্ট ডিজাইন এই তিনটেই সুন্দর লাগে। আচ্ছা, এটা কিছু না করলেই সবচেয়ে সুন্দর লাগে। ওকে, অল্ট শিফট ধরে এটাকে আমরা আরেকটু ছোট করে দিলাম। এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবেন। এই যে আমি আগে যে বলছি যে ক্রিয়েট আউটলাইন করবেন না, এক্সপ্যান্ড করবেন, কারণ ফন্টের কাজ করতে গেলে একবার ক্রিয়েট আউটলাইন, একবার এক্সপ্যান্ড, পরে দেখা গেছে যে আপনি এক্সপ্যান্ড যেটা করতে হবে ওটাও বারবার ক্রিয়েট আউটলাইন করতে যাবেন, তো এটা সময় লস হবে। তারপর আমরা এই দুইটাকে ধরে অ্যালাইন, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার ঠিক করব। এই দুইটাকে ধরে আমরা হরাইজন্টাল অ্যালাইন সেন্টার ঠিক করে নেব, ফাঁকাগুলো খেয়াল করব। এখন এতটুকু কাজ কমপ্লিটের পরে যে প্রবলেমটা হয়, এটাকে আমরা মনে হয় একটু উপরে নিয়ে যাই। এতটুকু কাজ কমপ্লিটের পরে যেই প্রবলেমটা টি শার্টের থাকে সেটা হচ্ছে যে আরো কিছু কিছু অংশে ফাঁকা থেকে যায়, যেমন হচ্ছে এই অংশটা ফাঁকা, এই অংশগুলো ফাঁকা, এই অংশগুলো ফাঁকা। তো এইসব ফাঁকাগুলো আপনি বিভিন্ন স্টার দিয়ে পূরণ করবেন। যেমন হচ্ছে এখানে যদি আমি একটা অল্ট শিফট ধরে স্টার টান দেই, এই যে স্টার দিলাম, দেওয়ার পরে এই স্টারটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে অল্প একটু ইয়ে করে নিলাম। তো এগুলো যখন আপনি এক পেজের থেকে আরেক পেজে নেবেন অনেক সময় স্টারের সাইজ চেঞ্জ হয়ে যায়, এই জন্য পাথফাইন্ডার থেকে ইউনিট করে নেবেন। পাথফাইন্ডার থেকে ইউনিট করলে আর স্টারের সাইজ চেঞ্জ হয় না, ঠিক আছে, স্টারের সাইজ চেঞ্জ হয় না। এইটা করলাম আমরা, করার পরে এখন এগুলো কিভাবে পূরণ করবেন, এগুলো একদম সহজ। আর এইটা যদি আপনি ফোনটাকে আর একটু এভাবে করে দেন, করতে পারেন, চাপাইয়া দিলেন আর কি, না চাপালে মনে হয়, বা অন্য কোনো ফন্টও করতে পারেন, এটা আরো বেটার হয়। এখানে যদি অন্য একটা ফন্ট হয় যেটা চিকুন চাকুন দেখতে আর কি সুন্দর হবে, লম্বা হবে না টি শার্টটা, বেশি লম্বা হয়ে গেছে ডিজাইনটা যদিও। দা পিয়ার জেন ইমার্সটা একটা শব্দ রাখলে মনে বেটার হইতো। আচ্ছা, দেন ইমারটা আমরা একটা শব্দ রেখে দেখি, সুন্দর তো যে কোনো মুহূর্তেই করা যায়। কন্ট্রোল সি দিয়ে এখান থেকে নিয়ে আসলাম। এই যে আরো দ্বিতীয় পেজে একটা জিনিস থাকাতে হলো কি, কন্ট্রোল ভি দিয়ে জেন ইমার, এটা অলরেডি বড় হাতেরই আছে, বড় হাতের আছে কিনা খেয়াল রাখবেন। আচ্ছা, কন্ট্রোল 3 দিয়ে গায়ে ব্রেকে যে সুন্দর না লাগে ওটা উঠাতে পারবো। ওকে, জেন ইমার। ওকে, এটাকে আমরা যদি বাঁকা দিই, একটা হচ্ছে যে অর্প দিয়ে বাঁকা করলে এটার বাঁকাটা সুন্দর লাগে না, কিন্তু ইলিপস দিয়ে বাঁকা করলে বাঁকাটা সুন্দর লাগতে পারে, কারণ হচ্ছে আমরা ইয়েটা কি জানি ফ্লাওয়ারটা ইলিপস দিয়ে বাঁকা করছিলাম। তো ইলিপস দিয়ে লেখা কিভাবে বাঁকা করে সেটা দেখেন।
এভাবে একটা ইলিপস নেবেন, নেওয়ার পরে এখানে একটা টুলস আছে টাইপস অন এ পাথ, এটা এইভাবে ক্লিক করবেন, এটাকে ডাবল ক্লিক করলে মাউসের রাইট বাটন দিয়ে তাহলে এটা সিলেক্ট হবে। এটাকে এখন আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, কাট করে এটাতে আনি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। করার পরে এটা আমি এই বরাবর আনলাম, আনার পরে এটা আমি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি টাইপে গেলাম, টাইপে যে টাইপ অনে পাতে যাব, টাইপ অনে পাত অপশন আছে, অপশনে যে আমি ফ্লিপ দিব, কি দিব ফ্লিপ, আর প্রিভিউতে চেকমার্ক দিলে আমি দেখবো জিনিসটা কি হয়। হ্যাঁ, ফ্লিপ দিলে এই যে অ্যাসেন্ডার্স হলে উপরে, তারপর হচ্ছে ডিসেন্ডার্স হলে ভিতরের দিকে, ঠিক আছে, তারপর হচ্ছে সেন্টার দিলে মাঝ বরাবর হয়, আর এটা হচ্ছে ভেসেলস দিলে এই হচ্ছে এরকম হবে আর কি। এখানেও অপশন আছে 3D রেইনবো, গ্রেভিটি, তো আমাদের রেইনবোই সুন্দর হয় আর কি, রেইনবো। তো এত কিছু করার দরকার নেই, আপনি এটা এভাবে করেন, আর এটাকে এভাবে ঘুরিয়েও নেওয়া যায়। তো এই যে দেখেন আমরা ফ্লিপ যখন করছি লেখা কিন্তু নিচে চলে আসছে। তো এখন আমরা টাইপে যেয়ে এগুলো আবার চেঞ্জ করতে পারবো। টাইপ অন এ পাথ, এবার বুঝবেন, টাইপ অন এ পাথ, এই যে ফ্লিপ, এই হচ্ছে বেসিলস, সরি লেখাই উল্টে পাল্টে বলছি, সেন্টার, আচ্ছা লেখাটা উল্টে পাল্টে বলছি, সমস্যা নেই, আমি ওটাকে আবার কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি, কি করতে যাই কোনটা টিপ দিয়ে ফেলছি বলে আর কি, কন্ট্রোল ভি। এই যে এটা ভিতরে ঘুরান যায়, এটা এখানে এটা রোলার আছে ভিতরে ঘুরান যায়, আমি এটাকে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে, রোলারটা দিয়ে। ওকে, হয়ে গেছে, এটা বেশি সুন্দর হচ্ছে। তারপর এটাকে ইচ্ছে করলে আপনি চ্যাপটা করতে পারবেন এই কর্নার ধরে, যেমন আমার এই বৃত্তটা যদি মনে করেন যে আপনি চ্যাপটা টাইপের বৃত্ত, চ্যাপটা করতে পারেন এই যে এগুলো ধরে, এই যে দেখেন এটাকে একটু আমি চ্যাপটা করে দিলাম বৃত্ত। কেন চ্যাপটা করছি, এই হচ্ছে আপনার ইয়ার সাথে মেসিং করে আর কি। ওকে, এটাকে অবজেক্ট থেকে অবশ্যই এক্সপ্যান্ড করতে হবে, নাহলে এই রিং যাবে না, লেখা চেঞ্জ হয়ে যাবে, এই হবে সেই অনেক কিছু হবে। এই যে দেখেন এটাকে আমি ঘুরিয়ে দিলাম, মানে আমি আজকের ক্লাসে যা দেখাইছি এটা মনে হয় 1 সপ্তাহ ধরে আপনি ট্রাই করলে এইটা না বিভিন্ন টি শার্ট ডিজাইন শিখে যাবেন। আমি এইটা এভাবে হরাইজন্টাল লাইন সেন্টার করে এটাকে এভাবে চেঞ্জ করে নিলাম। তো এখন আর বাকি রইল হচ্ছে আপনার এইখানে কিছু লাইন বাকি রইল, এখানে কিছু আমরা লাইন ড্র করি, লাইনটার স্ট্রোকটা মোটা দিয়ে নেই, স্ট্রোকটার কালার দিই, তাহলে আমরা বুঝবো এটা কি করতেছে। এখানে কি লাইন ড্র করব, প্রাথমিক অবস্থায় টি শার্ট ডিজাইনে আপনি হোয়াইট কালার দেওয়ার চেষ্টা করবেন, আর যখন আপনি অ্যাডভান্স লেভেলের হয়ে যাবেন আমি সাজেস্ট করব গ্রাডিয়েন্টে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এটাকে আমি ইউনিফর্মে যেয়ে এটা হচ্ছে এরকম দিতে পারেন, এরকম শেপ আছে অনেকগুলা, আমি এইটা দিলাম। তো এটাকে আমি উল্টে নিব, উল্টাইতে হয় কোন জায়গায় আমি আগে বলছি, প্রপার্টিজ বক্সে যে উল্টাইতে হয়। প্রপার্টিজ বক্স গুলো কোথায়, এই হচ্ছে প্রপার্টিজ বক্স, এই যে এখানে ট্রান্সফার করা যায়। ওকে, করার পরে আমি এটাকে এতটুকু রাখলাম, এগুলোর একটা একটা করে কপি রেখে দিতে পারেন, কারণ হচ্ছে যদি ক্লায়েন্টের রিভাইজ চায় বা কোনো কিছু চায়, এগুলার একটু মোটা চিকন চায়, এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। তো এটা আপনি ইচ্ছা করলে এটাকে আরো কপি করে করে এটা পুরাইতে পারেন, যেমন আমি এভাবে কন্ট্রোল ডি এটা কপি করলাম, কপি করার পরে এগুলাকে আমি অ্যালাইন ঠিক করে নিলাম। এই অ্যালাইনটার নাম হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, অথবা আপনি বিভিন্ন উপায়ে করা যায়, অথবা আপনি স্পেসিফাইড স্টেপস দিয়ে করতে পারেন, ঠিক আছে। তারপর কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল জি দিয়ে ইয়ে করলাম,
ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে যে রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে গিয়ে কপি দিলাম। দেখেন একটা কপি হয়ে গেছে। এই কপিটাকে আমি টেনে এখানে নিয়ে আসলাম। তো এটাকে আমি এই বরাবর অ্যালাইন ঠিক করে নিলাম। তারপর দুইটা ধরলাম, আমি দুইটাকে ধরে আমি ভার্টিক্যাল অ্যালাইন ঠিক করে নিলাম। ঠিক আছে, তো দেখেন অটোই এখন এই লেখাটা ছোট করতে হবে না বড় করতে হবে এটা দেখা যাচ্ছে। যদি এটার সাথে ইয়ে করি, সবগুলাকে ধরে আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারও ঠিক করে নিলাম। তারপর হচ্ছে এটা এবং এটা, এই দুটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম, করে এই দুটাকে আবার একটা অ্যালাইনে দেখলাম, দেখে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। কেন গ্রুপ করলাম? এখন লেখাটার সাথে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলে লেখাটা ই হবে, অথবা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দিলে লেখাটা সঠিক পজিশনে আসবে। কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে একদম অ্যালাইন টু আর্টবোর্ড করে নিলাম, আনগ্রুপ করে। আবার এবার হচ্ছে এগুলোর বাকিগুলোর আমি ইচ্ছেগুলো কালার চেঞ্জ করতে পারি আর কি। ঠিক আছে, কালার চেঞ্জ বলতে হচ্ছে এই যে বিআর শব্দটার আমি কালার চেঞ্জ করতে পারি। এই যে বিআর, এই যে এরকম কালার দিতে পারি, এখান থেকে ইমেজ থেকে দিতে পারি। তারপর হচ্ছে আমি এই দাসটাকে দিতে পারি হচ্ছে এইটা এরকম, এইটাকে কি কালার দিতে পারি। এইটা, এটাকে কালার দিতে পারি। এই যে বিভিন্ন কালার আমি দিয়ে নিলাম, এলিমেন্ট গুলো এক কালার রাখলাম, ডিজাইন গুলো আর কালার। আবার ডিজাইন যদি আমি ডাবল কালার করতে চাই তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এই যে এখানে একটা টুলস আছে ইরেজার টুল, কত ঘন্টার ক্লাস এটা হচ্ছে আমি জানি না, এটাকে কিছু অংশ আমি ইরেজ করে নিলাম। সাপোজ ইরেজ করে আমি উপরের কালারটা এটাতে দিয়ে দিলাম, দিয়ে এটার অবশ্যই অপাসিটি কমে এটার সাথে একটা সামঞ্জস্য ভাব নিয়ে আসলাম। দেখেন একটা এটাতে ছাপ 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 ভাব আসছে। এগুলো 3Dও করা যায়, মানে কত কাজ করা যায়। ইলাস্ট্রেটর বেজ কাজ যারা করে বা জানে তারা কত ধরনের কাজ আসলে করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার আজকে আর দাস বিয়ার গ্রিন্ট ইমার, যার অর্থ হচ্ছে, অর্থটা আবার দেখি, দ্য বিয়ার অলওয়েজ উইন্স, দাস বিয়ার গ্রিন্ট ইমার। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।